শবে বরাতের রাত্রি চলে গেল। এই রাত্রের মধ্যে আল্লাহ পাক আগামী একটা বছরের মধ্যে কোন বান্দা কি খাবে, কি চলবে, কিভাবে পড়বে, কোন কাজ করবে, কোন কথা বলবে, কোন দিকে যাবে, সমস্ত কিছু তার অধীনস্থ ফেরেশতাদেরকে আল্লাহ পাক আজকে রাত্রের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। কোনো ব্যক্তি কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে নাকি তার জন্য কোনো ধরনের সুখবর আসবে, সমস্ত কিছু আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। কোন ব্যক্তির আগামী একটা বছরের মধ্যে আগামী শবে বরাত আসার আগে আগে তার দুনিয়ার শেষ ঠিকানা হয়ে যাবে যে আখিরাতের মধ্যে, দুনিয়ার সময়টা তার শেষ হয়ে যাবে আজকে রাত্রের মধ্যে নির্ধারণ হয়ে গিয়েছে। এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে চলতেছি ফিরতেছি, না জানি আজরাইল আলাইহিস সালামের কাছে আমার ওই মৃত্যুর পায়গামটা নির্ধারণ হয়ে গেছে। আমার না জানি আমি আর সময় সুযোগ পাবো না, না জানি আমি আর ইবাদত বন্দেগী করতে পারবো না, না জানি আমি ইস্তিগফার পড়তে পারবো না, না জানি আমি আর দুনিয়ার পরিবেশে বেশি দিন থাকতে পারবো না। এটা শুরু হয়ে গেছে, কামরাউন শুরু হয়ে গেছে। দুনিয়াটা হচ্ছে বরফের মতো। বরফ, কোনো ব্যক্তি যদি বরফটা ক্রয় করে, ওই বরফটা শেষ হয়ে যাবে, ওই বরফ বিক্রেতার কাছ থেকে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। আবার কোনো ব্যক্তি যদি, কোনো ক্রেতা যদি ওই বরফটা নাও কিনে, বরফ বিক্রেতা আস্তে 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 ওই তার যে মূলধন, তার ওই বরফটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের জীবনটাই হচ্ছে এটা। আগামী একটা বছর কি খাবেন, কি চলবেন, কোন দিকে যাবেন, সমস্ত কিছু নির্ধারণ হয়ে গিয়েছে। আপনি হাসি তামাশার মধ্যে চললেও এই জিনিসটা চলে যাবে আগামী একটা বছর। আপনি যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের জীবনটা কাটান, ওটাও আগামী একটা বছর চলে যাবে। তবে মনে রাখবেন, আমার যদি জীবনের শেষ বছর হয়ে যায় এটা, আমি কাল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে কী কারণে, কীভাবে, কোন অজুহাতে উঠব, আপনাকে একটু ভাবতে হবে। কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে তার সামনে ডেকে নিয়ে জিজ্ঞেস করবে, বান্দা তুমি তোমার আমলনামাটা দেখো। তখন বান্দাকে জিজ্ঞেস করা হবে, বান্দা তুমি এই কাজগুলো এভাবে এভাবে যে করলা, বান্দা কী কারণে করলা? তখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জীবনে দাড়ি কমা সমস্ত কিছু আল্লাহ তুমি এভাবে যে নির্ধারণ করে দিবা, আমি কল্পনার বাইরে, কিভাবে তুমি আল্লাহ তুমি এভাবে করছো। তখন সে আফসোস করবে, হায় আমাকে যদি আমলনামাটা নাই দেওয়া হইতো তাহলে আমার তো কত ভালো হইতো। দুনিয়াতে চলতেছেন হাসি তামাশার মধ্যে আমরা জীবনটা কাটাচ্ছি, মনে করতেছি এই তো সময়, এই তো সময়। আপনি মনে রাখবেন, আপনার থেকে অনেক কম বয়স্ক মানুষও কবরে চলে গেছে। হাড় মাংস সমস্ত কিছু তার একাকার হয়ে গেছে, মাটিতে মিশে গেছে, পোকামাকড় খেয়ে ফেলছে। আপনি মনে করতেছেন আপনি জ্ঞানী, এই জন্য মারা যান নাই। উনি জ্ঞানী না, উনি নির্বোধ, উনি অশিক্ষিত, এই জন্য উনি মারা গেছে না। আপনাকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখছে বলে আপনি বাঁচিয়ে থাকতে পারছেন, নাহলে আপনারও তো হয়তো কোনো একটা সময় আপনি হয়তো দুনিয়া থেকে চলে যাইতেন, কিন্তু আপনি হয়তো প্রথম দিনই মারা যাইতেন, আপনি দ্বিতীয় দিন, এক সপ্তাহ, এক মাস, কোনো একটা সময় আপনি হয়তো চলে যেতেন। 10 বছরের বাচ্চাকে আল্লাহ পাক নিয়ে যায়, বুড়া 90-100 বছরের মানুষদেরকে, বুড়াদেরকে আল্লাহ পাক নেয় না। এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক যে আপনাকে এই পরিমাণ সময় দিল, এই পরিমাণ সময়ের মধ্যে আপনি কোন কাজে লাগাইলেন, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ধরবে, বান্দা তোমাকে তো অনেক সময় দিয়েছি, জীবনে কতটা শবে বরাত তুমি পার করছো, কতবার আমি তোমার জন্য কত কিছু নির্ধারণ করে দিলাম, বান্দা এই নিয়ামতগুলো যে তুমি পাইলা, তুমি কি কাজে লাগাইছো বলো বান্দা। ওই জিনিসগুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখ, প্রশ্নটা পাই টু পাই আপনাকে কি করবে, প্রশ্ন করবে। আল্লাহ পাক বলে, দুনিয়ার মোহে তোমাকে আমি একদিন মজা দেখাবো। তোমার এই দুনিয়াতে মোহর মধ্যে তুমি যে ডুবে আছো, দুনিয়ার অশ্লীলতা, ব্যয়াপনা, সমস্ত পাপ কাজগুলো যে তুমি লিজ নিয়ে নিয়েছো, মনে রাখবা এই মজে থাকার মজা আমি একদিন বুঝাবো। আল্লাহ পাক বলতেছেন, কাল্লা সাউফা তালামুন সুম্মা কাল্লা সাউফা তালামুন। এইটা তোমাকে আমি কীভাবে বুঝাবো, তোমাকে কবরের মধ্যে নিয়েও আমি তোমাকে এই মজাটা বুঝাবো যে তুমি দুনিয়াতে কী পরিমাণ মজে ছিলা, এটা কবরে গিয়েও বুঝাবো। দুনিয়ার চাকচিক্যতা, অহংকারতা, সমস্ত টাকা পয়সা, ভোগ বিলাস তোমাকে যে মজে ছিলা, ওটা আমি আখিরাতে গিয়েও তোমাকে বুঝাবো। কবরাতে যন্ত্রণাদায়ক শাস্তির মাধ্যমে আমি তোমাকে বুঝাবো, আখিরাতে যন্ত্রণাদায়ক জাহান্নাম দিয়ে তোমাকে আমি বুঝাবো। জাহান্নাম কতটা কঠিন হবে সে অবস্থা আপনাকে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে। মন চাইতেছে চলতেছেন, মনে রাখবেন এই শবে বরাত চলে গেল, এই এক ওয়াক্ত নামাজ গত একটা বছরের মধ্যে আপনার এক ওয়াক্ত ফজর নামাজ হইল না, এক ওয়াক্ত জোহরের নামাজ জামাতের সহিত হইল না। আপনি নামাজটা পড়তেছেন, হয়তো ফরজটা পড়ে চলে আসছেন, সুন্দর করে এক ওয়াক্ত নামাজ আপনার হইল না। এটাই কি জিন্দেগি? এটাই কি আপনার জন্য? এই জন্যই কি আল্লাহ পাক আপনাকে এই জন্য পাঠাইছে? আল্লাহ পাক বলছে, আর দুনিয়া মাজরাতুল আখরা, যে দুনিয়া হচ্ছে আখরাতের শস্য ক্ষেত। আপনি ওখানে শস্য বপন না করে হেলায় পেলায় সময়টা কাটাচ্ছেন। মনে রাখবেন কবরে তো আপনাকে একদিন যাইতেই হবে। কবরে আপনি যে যাচ্ছেন, কবরে কি নিয়ে যাচ্ছেন বলেন?
কবর এমন একটা জায়গা, কবর এমন একটা নির্জনতার জায়গা। প্রতিদিন কবর আপনাকে ডাকতে থাকে 70 বার অধিক ডাকে যে আমি নির্জনতার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে আসার সময় তোমরা বেশি থেকে বেশি নেক কাজ নিয়ে আসো, বেশি থেকে বেশি হাদিয়া নিয়ে আসো, তাহলে তুমি আমার ভালো জিনিস, ভালো আচরণ তুমি দেখতে পাবা। যদি না হয় তুমি কিন্তু কাল কিয়ামতের ময়দান তো অনেক পরে, আমার কবরের মধ্যে তোমাকে আমি কি করে নেব, ফাই টু ফাই বুঝে নিব, হিসাব বুঝে নিব। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে যদি তুমি আমার ওই কবরের মধ্যে আসো, তোমাকে কিন্তু আমার খবর করে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কবর ওই জাহান্নামী, ওই নিকৃষ্ট ব্যক্তিটাকে, ওই আল্লাহর নাফরমান ব্যক্তিটাকে যখন পায়, সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে ও কবর এত সংকীর্ণ হয়ে যায়, এক পাঁজরের হাড় অপর পাঁজরে ঢুকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাড়টাকে এভাবে দেখিয়ে দিয়েছে যে আঙ্গুল এভাবে যেরকম ঢুকে গেছে, ঠিক তেমনি এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে এভাবে ঢুকে যাবে। আপনি চলতেছেন, সুখের মধ্যে আছেন, যে বন্ধু বান্ধবগুলা নিয়ে আপনি সময় কাটাচ্ছেন, মনে রাখবেন এই বন্ধু বান্ধবগুলো আপনাকে কবরে শোয়ার সময়, কবরে রাখার সময়, মাটি দেওয়ার সময়, তখনও তার হাসি তামাশা ভোগ বিলাসে লিপ্ত থাকবে। আপনার তো সময় কী অবস্থা হবে? ও অবস্থা আপনি একা ছাড়া আর কেউ থাকবে না। যে সন্তান সন্ততির জন্য হারাম হালাল কিচ্ছু বুঝতেছে না, ওই সন্তান সন্ততি আপনাকে কবরে রাখার আগে আগে তাদের ক্ষুধার কারণে খাওয়া খেয়ে ফেলতে আসবে। ওই স্ত্রীদের জন্য আপনি যেরকম হারামের দিকে ছুটাইতেছেন, ওই স্ত্রীটা আপনাকে ঘর থেকে বের করে দেওয়ার আগে আগে ওনার ক্ষুধা লেগে যাবে, উনি খাওয়া খেতে শুরু করবে। কী জন্য আপনি কী জন্য এই ধরনের হারামিয়তের মধ্যে জীবনটা কাটাচ্ছেন? 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তেছেন না। মনে রাখবেন, জীবন একটা সময়তে চলে যাবেন, একটা সময় শেষ হয়ে যাবে। ওই সময়টা আপনি কি নিয়ে যাচ্ছেন? আপনি শুধু হাসি তামাশার মধ্যে যাচ্ছেন। ইমান আমল ছাড়া আপনি নিঃশ্বাসটা বন্ধ হওয়ার আগে আগে যখন জাহান্নামটা দেখবেন, ইমান আমল নাই, জাহান্নাম আর জাহান্নাম, তখন আপনি ছটপট করতে থাকবেন। তখন আপনার পাশে কে থাকবে বলেন? এই জন্য আসুন না, জীবনটা পরিবর্তন করে ফেলেন, জীবনটা পরিবর্তন করে ফেলেন যে আজকে থেকে আমি শপথ গ্রহণ করলাম, এই শবে বরাত আমার জীবনের সবচাইতে উৎকৃষ্ট শবে বরাত হিসেবে চলে যাবে। আগামী একটা বছর না, সারাটা জীবন আমি হেদায়েতের রাস্তায় উঠে যাব। আজকে থেকে শপথ গ্রহণ করেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে হিসাব নেন। জীবন এমন একটা কঠিন অবস্থা যেখানে আপনি চাইলেও যাবে, না চাইলেও যাবে। আপনি যদি চান হাসি সারাটা জীবন সুখে থাকতে, এটাও জীবন চলে যাবে। কোনো ব্যক্তি যদি সারা জীবন দুঃখ করে, সেটাও চলে যাবে। আপনি একটা বারের জন্য চিন্তা করতেছেন না, আপনার দাদা নাই, আপনার বাবা নাই, আপনার আত্মীয় স্বজন কেউ নাই, আপনি আর আপনি আছেন। ওই অবস্থা কেমন হবে বলেন? দুনিয়াতে কেউ কাউকে থাকতে দেয় না। দুনিয়াটা হচ্ছে স্বার্থপরের জায়গা। ওই স্বার্থপরের জায়গায় আপনি এভাবে ভোগবিলাসের মধ্যে সামান্য একটা 10,000 20,000 টাকার মোবাইলের মধ্যে মজে আপনি আপনার সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু আল্লাহকে আপনি ভুলে গেলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে 89 বার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বারবার বলতেছে যে ইমানদারগণ, মুফাসসিরগণ বলতেছেন যে এই ইমানদার বলে আল্লাহ পাক সবাইকে উম্মতে মুহাম্মাদিকে বন্ধু 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 বলে ডাকতেছে। আর সে বন্ধুটাকে, শ্রেষ্ঠ বন্ধু যার হাতে কুল কায়নাত সমস্ত কিছু, সে বন্ধুটাকে ভুলে গিয়ে আপনি একেবারে কৃত্রিম এই যারা আপনার সাথে একটু ভোগবিলাস, চাকচিক্যতা এই ধরনের উপভোগ করার জন্য আসছে, এই বন্ধুটার আচরণের কারণে, ওদের সাথে থাকার কারণে শ্রেষ্ঠ বন্ধুটাকে আপনি ছেড়ে দিচ্ছেন। যে মনে রাখবেন, আপনি যে বন্ধুটাকে ছেড়ে দিলেন সে আপনার দুনিয়ার বন্ধু, সে আপনার কবরের বন্ধু, সে বন্ধু আপনার আখিরাতের বন্ধু। আর যাদেরকে নিয়ে আপনি চলে আসেন, এটা আপনার দুনিয়ার বন্ধু না, আপনার চোখের সামনের বন্ধু। চোখ থেকে যখন আলেক হয়ে যাবে, চোখ থেকে যখন ফারেক হয়ে যাবে, যখন আপনার চোখের অন্ধকারে, চোখের আবছায় চলে যাবে, কোন একটা জায়গায় চলে যাবে, আপনাকে ভুলে যাবে। তো আপনি এই জায়গাগুলা নিয়ে, এই বন্ধুবান্ধবগুলা নিয়ে আপনি এভাবে যে মজে আসেন, শ্রেষ্ঠ বন্ধুটাকে ত্যাগ করে আপনি কৃত্রিম বন্ধুগুলা নিয়ে পড়ে আছেন। মনে রাখবেন, এই বন্ধু তো আপনাকে কোনো দিন কখনো কোনো অবস্থাতে আপনার কোনো কাজে আসবে না। কাল কিয়ামতের ময়দানে বান্দারা আফসোস করতে থাকবে, আল্লাহ আমি একজন ভালো বন্ধু পাইলাম না। তখন আল্লাহ পাক বলবে, আমি এত সুন্দর করে তোমাদেরকে বন্ধু 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 বলে ডাকলাম, তুমি আর ভালো বন্ধু আমাকে পাইলে না। কাদেরকে ডাকলা? দোষ তো তোমার। শ্রেষ্ঠ বন্ধুটাকে তুমি না পাইয়া, তুমি শ্রেষ্ঠ বন্ধুটাকে গ্রহণ না করে তুমি কেন যেন দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে গেলাম। আমরা রাত্রে যেরকম ঘুম গিয়ে আমরা যেরকম স্বপ্নের মধ্যে দেখি, ঠিক তেমনি আপনি যখন ওই কবরের মধ্যে যাবেন, আপনি ঠিক যখন আখিরাতে ময়দানে যাবেন, তখন আপনার মনে হবে দুনিয়াটা এরকম স্বপ্নের মতো।
ওই স্বপ্নটা যেরকম অনেক সময় আমরা সকালে উঠেও স্বপ্নটা অনেক সময় নিজের ব্রেনের মধ্যে থাকে না, এইরকম দুনিয়ার মধ্যেটাই হচ্ছে এটা। এই জন্য মনে রাখবেন, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, একটু পরিবর্তন হন। দুনিয়াটা তো এই জন্য আপনাকে পাঠায় নাই, দুনিয়াটা এক জন্য পাঠায় নাই। সবে বরাত চলে গেছে, সবে কদর আসতেছে, রমজান আসতেছে, জীবনটা আপনি একটু পরিবর্তন করে নেন। এই রমজান যেন আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হিসেবে হেদায়েতের রাস্তার মাধ্যম হয়ে যায়, এই জন্য আমরা একটু চেষ্টা করি না। আমরা কেন যেন বলতেছি, আল্লাহ তুমি যেভাবে মন চায় আখেরাতটা আমার করিও, কিন্তু আমাকে দুনিয়াটা দিয়ে দাও। দুনিয়াতে আমি সুখ স্বাচ্ছন্দ্য সর্ব অবস্থায় থাকতে চাচ্ছি। আপনার কথাবার্তা, চাল চলন আপনাকে মুখে বলতে হবে না, আপনার কাজের মাধ্যমে এটা যেন প্রকাশ পাচ্ছে। আপনি কেন যেন ফেরাউনের মতো বলতেছেন, আল্লাহ দুনিয়াতে সুখ তামাশা, হাসি তামাশা, সুখ ভোগ বিলাস, দুনিয়ার চাকচিক্যতা, এটা আমার দরকার, আখেরাত আল্লাহ আমার দরকার নাই। তো মনে রাখবেন, এই আখেরাতে আপনি চান আর না চান আপনাকে আখেরাতে যাইতে হবে। দুনিয়াতে থাকতে পারবে না, দুনিয়াতে থাকার জায়গা না, কেউ থাকে না দুনিয়াতে যারা অনেক মানুষ আছে যারা দুনিয়ায় তার চাকচিক্যতা ভোগ বিলাসের মাধ্যমে কাটাইছে, ক্ষমতাধর মন্ত্রী, তাদের এক নিমেষে চোখের একটু ইশারায় কোটি কোটি মানুষ মারা গিয়েছে। ওই মানুষগুলোকে আল্লাহ পাক, ও ক্ষমতাধর ব্যক্তিদেরকে আল্লাহ পাক দুনিয়াতে রাখে নাই। আর আপনি তো কিছুই না। দুনিয়ায় যারা পুরো একটা দুনিয়া পৃথিবী শাসন করছে, এরকম ক্ষমতাধর সাদ্দাত ছিল, ওই রকম ক্ষমতাধর ফেরাউন ছিল, এরকম ক্ষমতাধর, এরা তো দুনিয়াতে থাকতে পারে না। আর আপনি কি? আপনি তো পুরো পৃথিবী শাসন করতে পারতেছেন না, আপনি তো একটা দেশের এমপি মন্ত্রীও হইতে পারতেছেন না, তাহলে আপনি কিসের ক্ষমতা দেখান? এই ক্ষমতা কিন্তু নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত নাকের মধ্যে আসার আগ পর্যন্ত, নিঃশ্বাসটা নাকের মধ্যে আসতেছে এই জন্য আপনি ক্ষমতা, নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে নাকের মধ্যে আর পাবে না, তখন আপনি ওই ক্ষমতাটা বুঝবেন। এই জন্য আসুন জীবনটা পরিবর্তন করি, শবে বরাত থেকে শিক্ষা গ্রহণ করে, শবে বরাতটা হেলায় পেলায় যা হয়ে গেছে, এখন থেকে শিক্ষা গ্রহণ করে এই শবে বরাত থেকে আল্লাহর কাছে চাই, আল্লাহ আমরা হেদায়েতের মোতাজ, আমাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। সবসময় আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দিয়ে দাও। বারবার আল্লাহ পাক বলাইতেছেন আমাদেরকে, কিন্তু অন্তর দিয়ে আমরা বলতেছি না। আমরা সবসময় সূরা ফাতিহার মধ্যে বলতেছি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও, কিন্তু আমরা হেদায়েত বলতেছি, অন্তর দিয়ে না বলার কারণে হেদায়েতের রাস্তা উঠতে পারতেছি না। এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করে এই শবে বরাতের আগামী একটা বছর না, শুধু এই শবে বরাত তো গেল, এই আগামী একটা বছর থেকে শুরু করে আমি সারাটা জীবনের জন্য, যতদিন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে রাখে, ততদিন যেন আমি ইসলামের মধ্যে, হেদায়েতের মধ্যে, আল্লাহর হুকুম রাসূলের তরিকার মধ্যে চলতে পারি, সেভাবে আমরা জীবনটা গঠন করব। নাহলে মনে রাখবেন, আপনার জন্য আবাদুল আবাদ জাহান্নামের ব্যবস্থা আছে। একটু যদি 60, 70, 100টা বছর কষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারেন, মনে রাখবেন আবাদুল আবাদ সুখের ব্যবস্থা আছে। জান্নাত জাহান্নাম দুইটাই আপনার হাতের মুঠে, আপনি কোনটা গ্রহণ করবেন আপনি বোঝেন। আপনার এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। যেটা আপনি নিজের জন্য রাখবেন সেটা আপনার জন্য ওইভাবে চলতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেদায়েতের রাস্তা উঠায় দেয়। আগামী একটা বছর যেন আমাদের সবার সম্পূর্ণ ইসলামের উপর উঠে গিয়ে জীবনটা কাটাইতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে করে দেয়। যতটুকু বলেছি সবাইকে আমল করা সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।